মোহতারাম হাজরিন, আজকে আপনাদের সামনে কোরআনে পাকের অষ্টম পারা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করে শুনিয়েছি। এর সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হতে এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট মাত্র 2খানা হাদিস আপনাদেরকে শুনেছি। আশা করি আলোচনা আরও 2-1খানা হাদিস আসবে। আয়াতের তরজমা, হাদিসের তরজমা বলে আলোচনা শুরু করব। আলোচনাটা হবে বিশেষভাবে কোরবানি এবং কোরবানির মাসাইল সম্পর্কে। আপনাদের বেশ কিছু জিজ্ঞাসা আছে, জানার আছে এই বিষয়গুলো। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাক আমাদের সব কিছু আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। হাদিস পড়েছি। প্রথম হাদিসখানা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে 10 বছর যাবত ইকামত করছেন, অবস্থান করছেন। 10 বছরে প্রত্যেক বছর নিয়মিত কোরবানি করতেন। তো 10 বছরে 1 বছর কোরবানির মৌসুম আল্লাহর নবী কোথায় ছিলেন? হজে ছিলেন। হজে মদিনায় থাকতেও কোরবানি করতেন, হজে এসেও কোরবানি করছেন। এই হাদিস বলার দ্বারা একদল পণ্ডিতগণ মনে করেন, আওয়ামকে ধোঁকা দেন যে কোরবানি এটা হজের সঙ্গে সম্পর্ক, যে হজ করবে সে করবে, বাড়ি থাকলে কোরবানি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মদিনাতে অন্য 9 বছর যে ছিলেন, কোরবানি করছেন বলে বোঝা যায় কিনা এই হাদিস দ্বারা? বোঝা যায়। সাহাবায়ে কেরাম কোরবানি করতেন। আল্লাহর নবী মদিনার থেকে মক্কায়ও কোরবানি পাঠাইছেন। 8ম হিজরিতে ফতে মক্কা হয়, 9ম হিজরিতে হজের আমির বানিয়ে পাঠান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। আমির হজ বানায় পাঠান। নবী আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে কিছু কোরবানির পশু ওনার সঙ্গে পাঠিয়েছিলেন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন এটা। দ্বিতীয় নম্বর যে হাদিসখানা হযরত যায়েদ বিন আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বর্ণনা করেন যে নবী আল্লাহ যখন এই কোরবানি করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন তুললেন যে নবী আল্লাহ এটা কি জিনিস? মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি কি? এটা আল্লাহর নবী বললেন যে এটা সুন্নত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানদের আদি পিতা, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুন্নত মানে এখানে আমরা যে ফরজ ওয়াজিব সুন্নত বলি ওই সুন্নত না। সুন্নত মানে ধারাবাহিক আমল, দিন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ শুরু করেছিলেন। এইটা আল্লাহ পাক এই উম্মতের জন্য পছন্দ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন যে নবী আল্লাহ এই কোরবানি করলে আমাদের কি মিলব? বললেন যে আল্লাহর নবী বললেন যে পশু কোরবানি করবে ওই পশুর গায়ে যে লোম আছে প্রত্যেক লোমের বিনিময়ে আল্লাহ পাক একটা করে সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম এরপরে আরেক প্রশ্ন করে বসেছেন, নবী আল্লাহ দুম্বার গায়ে তো পশম অনেক বেশি হয়ে থাকে, যদি দুম্বা কোরবানি করি তার বিনিময়ে কি প্রত্যেক লোমের বিনিময়ে একটা করে সওয়াব মিলবে? সওয়াব তো খুব দামি জিনিস।
সোয়াব কেমন দামি জিনিস। বর্তমানে কোন দেশের কারেন্সি সবচেয়ে দামি? মনে হয় কুয়েতের কারেন্সি সবচেয়ে বেশি দামি। দিনার বলে নাকি? দিনার, দিনার। আল্লাহু আকবার। তো আপনি আর আমি দিনার, দিরহাম, ডলার বললে যা বুঝি, সাহাবায়ে কেরাম সোয়াব বললে এর চেয়ে বড় কিছু বুঝতেন। কেননা ওই পারে গেলে, ওই পারে বুঝছেন তো, ওই পারে গেলে এই টাকা পয়সার কারেন্সি চলবে না, কারেন্সি চলবে একটা, সেটা হলো সোয়াব। আপনি আর আমি টাকা বললেই যতটুকু গুরুত্ব দিই, সাহাবায়ে কেরাম সোয়াব বললে এর চেয়ে শত সহস্র গুণ বেশি গুরুত্ব দিতেন। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তৃতীয় প্রশ্ন ছিল যে নবী আল্লাহ, দুম্বা কোরবানি করলে দুম্বার যে পশম এই পরিমাণ সওয়াব হবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, ওই পরিমাণ সওয়াব দিবেন আল্লাহ। অন্য আরেক বর্ণনাতে আসছে যে আল্লাহ নবী বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ এর চেয়েও বেশি, আল্লাহ এক সওয়াব না, ওই দুম্বার পশমের এক এক সওয়াব, এক এক লোমের বিনিময়ে আল্লাহ 10, 700, 7,000, 7 কোটি অগণিত যদি দেন আল্লাহ তাও দিতে পারেন। এই গেল হাদিস। এখন হচ্ছে কোরবানির মৌসুম, কোরবানির হুকুম কি? কোরবানি করা ওয়াজিব। মনে রাখবেন, কোরবানি করা ওয়াজিব। ফরজ কাকে বলে, ওয়াজিব কাকে বলে, সুন্নাত কাকে বলে? ফরজ যেটা আল্লাহ পাকের সরাসরি নির্দেশ, সেটা হলো ফরজ। ওয়াজিব আল্লাহ পাকের নির্দেশ তো বটে, কিন্তু ওই নির্দেশটা আবার একটু ভিন্ন অর্থ রাখে। কথা খেয়াল করে, ভিন্ন অর্থ যখন রাখে, এই কাজ আরেকটু অর্থ আছে। যে আল্লাহ পাকের বাণী যদি বিভিন্ন অর্থ দেয়, তখন এক অর্থের জন্য এটাকে সুনির্দিষ্টভাবে ফরজ বলা যায় না। কথাটা কি স্পষ্ট হয়েছে? আল্লাহর নবী কোনো কাজ যদি মাঝে করেন, মাঝে না করেন, তাহলে সেটা হয় সুন্নতে গায়রে মুআক্কাদা। কোনো কাজ যদি নিজে করেন, কোনো সময় ছাড়েন না, তাহলে সেটা হয় সুন্নতে মুআক্কাদা। আবার কোনো কাজ নিজে করেন, ছাড়েন তো নাই, সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেন, উদ্বুদ্ধ না করলে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম ধমকাইছে, তখন সেই কাজটা কি সুন্নতে মুআক্কাদা থাকে না, আরেকটু উপরে ওঠে? কি সেটা? ওয়াজিব। কোরবানিটা হলো ওয়াজিব। এই কারণে আল্লাহর নবী নিজে ধারাবাহিক করছেন, তা তো পাইলেন একটু আগে হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। এরপরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ঈদগাহের ময়দানে এক কঠিন শব্দ শুনিয়েছে, যার উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু কোরবানির প্রস্তুতি নেও নেই। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তার আমাদের ঈদগাহে আসার কোনো অধিকার নেই। এটা কি শোনা যাচ্ছে? ধমক, যে এটা করতে হবে। আল্লাহর নবীর ভাষায় এটা কি বুঝলেন? জরুরি। আল্লাহর নবী নিয়মিত করলেন, না করলে তার জন্য ধমকাইছেন, তাহলে এখন জিনিসটা কি দাঁড়াইল? সেই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কোরবানি করা ওয়াজিব। ফরজ বলেন নেই ওই কারণে, ওয়াজিব বলছেন এই কারণে, সুন্নাত বলেন নেই কোন কারণে, বুঝছেন তো? এটা কি মনে হয় আপনার কাছে, সুন্নাত না ওয়াজিব? কি মনে হয়? ওয়াজিব। সুন্নাত কোনো সুন্নাত দুই প্রকার। সাধারণ একটা সুন্নাত যেটাকে মুস্তাহাব বলে, নফল বলে। মিসাল আসরের আগে 4 রাকাত সুন্নাতের কথা হাদিসে আছে, আর জোহরের আগে পরের সুন্নাতেরও কথা আছে। পার্থক্য আছে না নাই? আছে তো। ওটা হচ্ছে এক সুন্নাত, ওই সুন্নাত আরো গুরুত্বপূর্ণ হয়ে এটা কি হয়ে গেছে? ওয়াজিব। যদি আমি বুঝাতে পেরে থাকি, তাহলে কোরবানিটা কি হলো ভাই? ওয়াজিব।
আল্লাহু আল্লাহ। এখন এই কোরবানি করবেন, কি কি পশু কোরবানি করা যাবে, কি কি পশু কোরবানি করা যাবে না। বড় পশু 3টা, ছোট পশুও 3টা। গরু, উট, মহিষ, এগুলো বড় পশু। এছাড়া এই জাতীয় অন্য কোনো পশু দিয়ে কোরবানি চলবে না। এখানে আপনি 7 জন পর্যন্ত শরীক হতে পারবেন। একা, 2 ভাই, বাপ বেটা, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত হতে পারবেন। আমাদের সমাজে জনগণের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে বেজোড় সংখ্যা হইতে হবে, কোনো জরুরি না। আল্লাহ বেজোড়কে পছন্দ করেন, সে হাদিস আপনার জায়গায় ঠিক আছে, কিন্তু কোরবানি শুদ্ধ হওয়ার জন্য বেজোড় সংখ্যা হতে হবে এটা জরুরি না। এছাড়া ছোট পশুর ভিতরে বকরি, দুম্বা, ভেড়া, এই 3 প্রকারের পশু কোরবানি করা যাবে। তবে এতে একজনের বেশি শরীক হওয়া যাবে না। ওখানে 7 জনের বেশি হওয়া যাবে না। 7 জনের বেশি যে হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, ওখানে আল্লাহর নবীটা সফর অবস্থায় ছিলেন। কি অবস্থায়? সফরে ছিলেন। ওখানে স্পষ্ট উল্লেখ আছে যে পশুর সংখ্যা কম ছিল, কোরবানির দাতার সংখ্যা আগ্রহী বেশি ছিলেন। আল্লাহর নবী সাময়িক তাদের জন্য ওটা কি ওয়াজিব কোরবানি ছিল না নফল ছিল? বলেন স্যার, নফল। সফর অবস্থায় কোরবানি ওয়াজিব থাকে নাকি? কোরবানি ওয়াজিব থাকে না। আল্লাহ আল্লাহ। কাজেই এরকম হাদিস কেউ শোনালে এই হাদিসের দ্বারা ধোঁকা খেয়ে আবার গরু একটু বেশি টাকায় কিনে 20-25 জন শরীক হয়ে যায় না। আরো বেশি মোহাব্বত দেখাতে গিয়ে আরেক কাজ করবেন না। গত বছরের আগের বছর মশলারে জিজ্ঞেস করছে, 21 জনে মিলে একসাথে টাকা জমা করেছে, গরু কিনছে 3টা কিনে একসঙ্গে গরু সব গোস্ত মিলাইছে, এরপরে 21 ভাগ করেছে। কোরবানি হয়েছে কিনা? কোরবানি হয়নি। 7 জন পৃথক করে এক গরু নির্ধারিত হইতে হবে। এরপরে আপনার মহাব্বতের জন্য পুরাটা আপনার আরেক বন্ধুকে দিয়ে ফেলেন, কোনো অসুবিধায় নেশরিতে মানা করেনি। 3 ভাগ করা এটা একটা মোস্তাহাব আমল। 1 ভাগ গরিব মিসকিনকে, 1 ভাগ আত্মীয়স্বজনকে, আর 1 ভাগ নিজের জন্য মোস্তাহাব। কেউ যদি এর ব্যতিক্রম যা খুশি করে কোনো অসুবিধা নেই, পুরোটা দিয়ে দিছে, পুরোটা দান করে দিছে, পুরোটা খাইয়ে ফেলছে, কোনো অসুবিধা নেই। এটা একটা মুস্তাহাব, করতেই হবে, কোনো জরুরি না। তবে খবরদার এই জাওয়াজ পেয়ে 1 টুকরো গরিব মিসকিন পাইল না, আপনি বাড়িওয়ালা কোরবানি দিলেন, আপনার বাসায় ভাড়া থাকে, কোরবানিও করতে পারলো না, আর কারো কাছে চাইতেও পারলো না, এই লোকটার ঘরে গোস্ত পাকলো না। এইটা যেন না হয়, এইটা একটু খেয়াল রেখে আল্লাহ একটু আশেপাশে এইটা প্রতিবেশীর হক বড় মারাত্মক হক। আল্লাহ নবী যখনই জিবরিল আসতেন প্রতিবেশীর কথা বলতেন। আল্লাহ নবী সন্দেহ করছেন, হাদিস আছে স্পষ্ট, যে আমার সন্দেহ হচ্ছিল যে প্রতিবেশীকে কোনো মিরাজও দেওয়া হবে কিনা। সন্তানদেরকে যেমন মিরাজ বন্টন দেওয়া হয়, মিরাজের অধিকার আছে, ওইরকম মিরাজের অংশ তাদেরকে দেওয়া হবে কিনা এই সন্দেহ হইতেছিল। আল্লাহ আকবার। আজ আমরা প্রতিবেশীকে ভুলে গেছি, চিনি না। আপন জন তো ভুলি এখন আপন আর কোথায় থাকে, যার যে পরিবেশে থাকে ব্যস্ততার কারণে আপন জনকে ভুলে থাকি। এখন ভাই বোন আছে দেশে, গোস্ত পাঠাবেন কি করে, কি করবেন, এটাও ব্যাপার। অন্তত যেখানে থাকি, যাদের সঙ্গে 24 ঘন্টা ওঠা বসা, আমাদের জীবনযাত্রাটা এমন একবারে ইনফরাদি ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে যে আল্লাহ আল্লাহ, এই বসায় থাকি, আমার সামনের বসায় কে থাকে খবর রাখি না, কোনো যোগাযোগ নাই, নিচে কে থাকে, উপরে কে থাকে, কি অবস্থা আছে, কোনো প্রয়োজন আছে কি না, কেউ কারো খবর নেওয়ার প্রয়োজন মনে করি না। কেউ খবর নিতে গেলেও সেটাকে আবার সন্দেহের চোখে দেখি, হে আর এক ঝামেলা যে হুজুর কেন খবর নিতে আসলো আমার। আয় আল্লাহ, আয় সুবহানাল্লাহ, আল্লাহ মাফ।
বকরি, দুম্বা এগুলির ভিতরে শরীক হওয়া জায়েজ নেই একজন। এই 3, 3, 6 প্রকার। এখন এই যে 4 পাওয়ালা পশুর কথা বললাম, এছাড়া আরও পশু আছে না নাই? হাঁস আছে, মুরগি আছে, এগুলোর দ্বারা কোরবানি চলবে নাকি? এগুলোর দ্বারা কোরবানি চলবে না, পাখির দ্বারা কোরবানি চলবে না। তো দেখেন এই 3, 3, 6 প্রকারের কথা বললাম, এর ভিতরে এইটা যতটুকু পারেন যত চেষ্টা করবেন নিখুঁত থেকে নিখুঁত হওয়া। দুর্বল গরু এগুলি গ্রামগঞ্জে হয়ে থাকে এখনও কিছু, আগে অনেক বেশি হতো, এখন আলহামদুলিল্লাহ কম হয়। শহরে তো হয়ই না। আপনার মাশাআল্লাহ পাড়া গরু, ভালো গরু কেনেন, কিন্তু আপনাদের অনেকের কারো কারো, অনেকের না কারো কারো একটা ভুল হয় যে গরুটা পরিপূর্ণ বয়স হয় না। পরিপূর্ণ বয়স না, বয়স গরুর কতদিন হতে হবে? গরু, মহিষ ও উটের বয়স 5 বছর দেবে, গরু মহিষের 2 বছর। আর অন্য 3টে বললাম, বকরি, ভেড়া, দুম্বা যেটা বললাম, এর বয়স 1 বছর হতে হবে। 2 বছর 1 বছর বয়স হওয়ার পশু বিশেষজ্ঞ ভাইয়েরা যারা আছেন ওনারা বলেন যে নিচের, অত উপরে পাটির দাঁত হয় না, নিচের পাটির দাঁত হয়, সামনের 2টা দাঁত ভেঙ্গে আবার 2 দাঁত ভেঙে যাওয়ার পরে দাঁত ওঠে। এই 2 দাঁত উঠলে খাসির ব্যাপারে, বকরির ব্যাপারে মনে করা হয়, দুম্বা ভেড়ার ব্যাপারে মনে করা হয় তার 1 বছর পূর্তি হয়েছে। আর যদি কি হয়, গরু হয়, তাহলে তার 2 বছর পূর্তি হয়েছে বলে এটি আলাদা। একটু কষ্ট করে বিষয়টা দেখে তারপরে আপনারা কোরবানি করবেন। মরহুম পিতামাতার নামে কোরবানি করতে পারবেন কিনা জিজ্ঞাসা করছে। মরহুম পিতামাতার নামে কোরবানি করতে পারবেন, তবে পিতামাতা যদি ওসিয়ত করে গিয়ে থাকে, ওসিয়ত পুরা করলে তখন আবার ওই গোশত খাইতে পারবেন না। এমনি আপনার পক্ষ থেকে করতেছেন যে আব্বা আম্মার এত বড় নিয়ামত আমাকে এই প্রতিষ্ঠিত করে গেলেন, তো আব্বার নামে, আম্মার নামে একটু করি, তাই যদি হয় তখন সে নফল কোরবানি এটা জায়েজ আছে। ছেলে মেয়ে ছোট ছোট, ওদের পরে কোরবানি ওয়াজিব না। ওদেরকে যদি কোনো সম্পদ বন্টন করে দিয়ে থাকেন তারপরেও ওর পরে ওয়াজিব না, নাবালেগ হলে। তারপরেও যদি আপনি চান ওদেরকে সম্পদ দিয়ে থাকেন বা না দিয়ে থাকেন, ওদের পক্ষ থেকে যদি কোরবানি করতে চান করতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের দেশে আমার জানা মতে সম্পদশালীদের ভিতরে পুরন ঢাকার কিছু মানুষ আছেন, ওনরা ছেলে মেয়ে নাতি নাতিনের নামে গরু ছাগল এক একটা কিনে মুসলিম বিভিন্ন মাদ্রাসায় দিয়ে দেন। ফ্যামিলির সদস্য যতজন একেবারে ছোট মোটো যা আছে সবার নামে এক একটা কিনে দিয়ে দেন। আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, সম্পদের সঠিক ব্যবহারও করেন। 3 নম্বর, কেউ যদি নবীজির নামেও দিতে চান, আস্থা গরু একটা বা আস্থা পশু দিতে পারেন, অথবা নিজেরা সংসারে ভাই ব্রাদাররা মিলে গরু একটা কিনছেন, 6 জন, বাপ মা সহ নাম 6টা হয়েছে, আর একটা নাম বাকি আছে, দিতে পারেন, নবীজির নাম ওখানে যোগ করে দেন, দিতে পারেন, কোনো সমস্যা নেই। হায় সুবহানাল্লাহ। আরেকটা মশলা, চামড়ার মশলা বলে শেষ করে দিচ্ছি। চামড়া এটা যদি কোরবানির দাতা ব্যবহার নিতে চান, খাওয়ার জন্য হোক, দাবাগাত করে বিছানাপত্র বানানোর জন্য বা কোনো কিছু বানানোর জন্য, এটা জায়েজ, নিতে পারেন। গোশত যেমন খাওয়া জায়েজ, চামড়াটাও ব্যবহারে নেওয়া জায়েজ। কিন্তু ব্যবহারে না নিয়ে যখন এটা বিক্রি করে দিয়েছেন, ওই টাকার নোটটা পর্যন্ত পরিবর্তন করা ফিকহের কিতাবে মাকরুহ লিখছে। বুঝছেন নাকি কথাটা? তখন না গরিবের হক হয়ে যায়। চামড়া এটা বিক্রি করলে টাকাটা গরিবের হক। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই মাদ্রাসার এরিয়ার যতটুকু আছেন, আমরা দূরে কালেকশন করতে এখন যাই না, বিভিন্ন এলাকায় মাদ্রাসা হয়ে গেছে। আমি বলছি যেখানে মাদ্রাসা হয়ে গেছে এখান থেকে আমাদের গ্রুপ নিয়ে আসছে। তা আলহামদুলিল্লাহ কলোনি এবং এই আপনার ইব্রাহিমপুর, একের কামাল খান সড়ক সহ এই দিক দিয়ে আপনার কচুকাতের এই এরিয়াটা মোটামুটি আপনারা এই মাদ্রাসার আওতাভুক্ত।
ওখানে হাবিবুল্লাহ রোডে একটা মাদ্রাসা আছে, ওখানে আমাদের গ্রুপ দেই না, ওটা অনুদানিক। আপনারা যদি একটু স্বতঃস্ফূর্তভাবে আপনাদের চামড়াগুলি, খবরদার ছেলেদের কাছে কোনো টাকা পয়সা চাইবেন না, আল্লাহর হস্তে মেহরবানি করে। নিজে তো দিবেন, একটু কষ্ট করে আপনার সঙ্গী যিনি আছেন ওনাকেও বুঝাবেন, আরেক ভাই প্রতিবেশী আছে ওনাকেও বুঝাবেন যে একটা বড় মাদ্রাসা, 700-800 ছেলেকে ফ্রি খানা দেওয়া হয়, কোত্থেকে আসেও হয়। মাদ্রাসার একটা দোকান নাই, নিয়মিত কোনো দাতা নাই যে প্রত্যেক মাসে প্রত্যেক দিনে দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আজিজ কুদরত, এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত আমার হাতের উপর দিয়ে যায়। আমি চিন্তা করে, মানে চোখ বুঝে চিন্তা করে हैरान হয়ে যায়, আল্লাহ তুমি কত বড় মহান, কত বড় মহান আল্লাহ। আমি আশ্চর্য হই, বাসা বাড়িতে পাকাতি মাঝে মাঝে দেরি হয়, আল্লাহর শুকর এতটি বছর, কত 2 যুগের ঘটনা প্রায়, আলহামদুলিল্লাহ কোনোদিন এমন ঘটে নেই যে সময় হয়ে গেছে কিন্তু পাক রেডি হয়নি। পাক রেডি না, ছাত্রদের খানা তাকসিমও একবারে পরিপূর্ণ, আসবে খানাটা নিয়ে যাবে, খাবে, বল পরিষ্কার করে আবার জায়গায় রেখে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের খাস মেহরবানি। এবং যা খায় সেটা আলহামদুলিল্লাহ একেবারে ফেলে দেওয়ার মতো না, মোটামুটি স্বাস্থ্যকর। তা আপনারা এ ব্যাপারে আরেকটু সহযোগী হলে, একটা চামড়া আপনার একটা মিলে এই 1,500-2 হাজার চামড়া বেশ বড় একটা পুরা 1 মাসের চাউল ডাউল হয়ে যাওয়া সম্ভব। তো এই কাজে ইনশাআল্লাহ তাআলা কেউ পিছপা না হই, নিজে অগ্রসর হই, আরেকজনকে ওই কাজে উদ্বুদ্ধ করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।